নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ষান্মাসিক মূল্যায়নের কিন্তু 2টা পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। তো তোমাদের 13ই জুলাই কিন্তু স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে, তোমরা সবাই জানো এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রশ্ন কিন্তু এখনো পাওয়া যায়নি এবং প্রশ্ন কিন্তু এখন পাওয়া যাবে না কোনো মতেই। তোমাদের পরীক্ষা হবে, এটা হয়তো 16ই জুলাই। 16ই জুলাই হলো তোমার মঙ্গলবার। এই মঙ্গলবারের আগে কিন্তু তুমি কখনোই কোনো প্রশ্ন কিন্তু পাবা না। হয়তো সাজেশন পাবা, যেটা আমি এখন তোমাদের জন্য নিয়ে আসলাম, চূড়ান্ত সাজেশনস। এই সাজেশন পাবা, কিন্তু প্রশ্ন কিন্তু কখনোই আসবে না। সো তোমাদের কোনো ফেক প্রশ্ন মুখস্থ করে যেন কোনো সময় নষ্ট না হয় বা তোমাদের কোনো সমস্যা না হয়, তার জন্য আজকের ভিডিওটা। তো তোমাদের কিন্তু প্রশ্নটা কিন্তু পরীক্ষার আগের রাতে দেওয়া হয়। সো তোমাদের প্রশ্ন পরীক্ষার আগের রাতে পাওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে উত্তর সহ পোস্ট করে দেবো, তোমরা দেখতে পারবে। তো এখন কথা হচ্ছে যে তোমরা এই কয়দিনকে না পড়ে একেবারেই বসে থাকবে, তা কিন্তু কখনোই উচিত নয়। তোমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট, এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস যেগুলো সেগুলো কিন্তু পড়া উচিত। কারণ প্রশ্ন আসবে কিনা তা কিন্তু গ্যারান্টি শতভাগ বলা সম্ভব নয়। এটা এটা notice দেখলাম এনসিটিভি যারা বলতেছে যে যারা এই প্রশ্ন ফাঁস করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সো তোমরা প্রশ্ন পাবা সেই আশায় বসে না থেকে এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুত হও, যাতে অন্তত পরীক্ষায় যা আসে অন্তত লিখতে পারো। ঠিক আছে? তো তোমাদের বইয়ের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা যে শুদ্ধাচার চর্চা করি, মর্যাদার জীবন গড়ি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো এই টপিকস এর যে শখগুলো বইতে রয়েছে, এই শখগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে তাই যাবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই যে দেখো, এই শখ হলো, এটা আছে 59 থেকে 61-62 পৃষ্ঠা পর্যন্ত এই শখটা। এই শখটা কিন্তু শুদ্ধাচার অর্থাৎ আচরণ নিয়ে কিন্তু এই শখটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি দেখতেছি পরীক্ষায় কিন্তু এই রিলেটেড প্রশ্ন কিন্তু বেশিরভাগই আসতেছে। এখানে আমার অভিজ্ঞতা কি তাই নিয়ে একটা শখ। এই শখটার উত্তর অনেক বড় করে লেখা ছিল, বাট আমি অনেক বড় করে লেখা যায়, কিন্তু আমি চেষ্টা করছি অনেক ছোট করে লেখা, যাতে তোমাদের উপকার হয়, তোমরা অনেক সহজেই লিখতে পারো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, মানে ইম্পর্টেন্ট যে লাইন, সেটাই লিখছি, যাতে তোমাদের কেউ তোমাদের নম্বর যাতে না কাটতে পারে। ঠিক আছে? তো দেখো, এখানে এই প্যাসেজটা পড়ে এর উত্তর দিতে হবে। এখানে খুব ছোট করে উত্তরটা লিখেছি। এখানে প্রথম শখ হচ্ছে আমার অভিজ্ঞতা। এটা হচ্ছে তোমাদের 61 পৃষ্ঠার শখ। ঠিক আছে? এটা হচ্ছে কি, ঘটনা এক, যে কারণে বা কি চিন্তা করে কাজটা করেছে। ঠিক আছে? এখানে ছোট ভাই ভিজে যাবে, তাই তার বই ভিজে যাবে অথবা সে অসুস্থ হয়ে যাবে। এরপরে কাজটি করার পরের অনুভূতি কি ছিল? তাকে সাহায্য করতে পেরে আমার অনেক ভালো লেগেছিল। কি আমার জীবনে কাজটির প্রভাব, ভালো কাজে যে প্রশান্তি আছে তা আমি বুঝতে পেরেছি। এরপরে 62 পৃষ্ঠায় বাকি অংশ। 62 পৃষ্ঠায় ঘটনা দুই, যে কারণে বা কি চিন্তা করে কাজটা করেছি, ভয় পেয়ে গেছিলাম যে আমার বন্ধুর পরিবার আমাকে দোষ না দেয়। কাজটি করার পরের অনুভূতি কি ছিল? আমার খুব খারাপ লেগেছিল, আমার মনে হচ্ছিল আমি বন্ধুর পাশে থাকা প্রয়োজন। আমার জীবনে কাজটির প্রভাব, ঘুম আসতেছিল না, বারবার বন্ধুর কথা মনে হচ্ছিল। তো এটা হচ্ছে এই 62 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি, এটা নিয়ে একটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতেছে, বা এরকম প্রশ্ন হয়তো হুবহু আসবে না, হুবহু আসতেছেও না, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। সো এটা ভালোভাবে পড়লে, বুঝে পড়লে খুব সহজেই তোমরা তোমাদের পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর করতে পারবা। তো দেখো, যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি শ্রেণী ও বিদ্যালয়ে,
এক বন্ধুর কথা অন্য বন্ধুকে বলা, শিক্ষককে অবান্তর প্রশ্ন করে বিব্রত করা, বিদ্যালয়ে যত্রতত্র ময়লা ফেলা। ঠিক আছে? এবারে পরিবারে বাবা মায়ের সাথে রাগ করে কথা বলা, কাউকে না দিয়ে কিছু খাওয়া, ছোট ভাই বোনদের সাথে ঝগড়া করা। এরপরে অন্যদের সঙ্গে দোকানদারের সাথে ঠকানো, বাসে ভাড়া না দেওয়া, মানুষের সাথে অভদ্র ভাষায় কথা বলা। এই একদম সিম্পল, খুব সহজ। তোমরা চাইলে অন্যান্য পয়েন্টও লিখতে পারো তোমাদের, মানে কথায় তোমরা যে কাজগুলো করতে এই মানুষদের সঙ্গে বিব্রত বোধ করো, সেই কাজগুলো লিখবা। কোনো সমস্যা নেই। দেখো, তোমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু তোমাদের এই কাজের উপর বা এই বিষয়ের উপর তোমাদের মতামত কি, এটাই কিন্তু জানতে চাচ্ছে। তো তোমার মতামত কি বা তোমার মতে কি বা তোমার প্রতিবেশীদের কি কি আছে, সেটা কিন্তু তুমি নিজের মতো করে লিখবা। এখানে কোনো নিয়ম নাই যে তোমাকে এইটাই লিখতে হবে, বা এখানে আমি যে উত্তর দিয়েছি এটাই লিখতে হবে, তার কোনো নিয়ম নাই। সো খুব সহজেই কিন্তু একটু চিন্তা করে একটু বুদ্ধি দিয়ে এই প্রশ্নগুলো খুব সহজেই সুন্দর করে লেখা যাবে। তো দেখো, কথা না বাড়ায় এরপরে ছকটা 64 পৃষ্ঠায় এখানে একটা ছক রয়েছে কি, এটা উল্টা করে পৃষ্ঠা। এখানে হয়েছে যে সেদিনের ঘটনায় আজকের ভাবনা, অর্থাৎ আগের দিন যে কাজগুলো করেছি সেই ঘটনায় আমার আজকের ভাবনা কি। আমি এই ছকের লাস্টের দিক থেকে লিখছি, কারণ এটা ছকটা উল্টো করে, তো এই জন্য তোমরা তোমাদের বইতে লিখে নিও। লাস্টের দিক থেকে কারণ, কাউকে সাহায্য করার মাঝে আনন্দ লুকায়িত থাকে, ভালো কাজ করলে মনে আনন্দ অনুভূত হয়। এরপরে ঘটনাটি এখন ঘটলে কি করতাম, ছোট ভাইকে ছাতার নিচে আশ্রয় দিতাম, ঘটনাটি এখন ঘটলে বন্ধুর পাশে থাকতাম এবং তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতাম। অনুভূতি, নিজেকে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, নিজের বিব্রত বোধটি আর কাজ করতো না। এরপরে চিন্তা, যদি ছোট ভাইকে আরো আগে ছাতার নিচে আশ্রয় দিতে পারতাম, ইস, যদি বাসায় বন্ধুর পাশে থাকতে পারতাম। এই ঘটনা এক এবং ঘটনা দুয়ের এগুলো হচ্ছে তার বিবরণ। ঠিক আছে, তোমরা লিখে নিও। তো বন্ধুরা, এই আজকের ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের একটা টপিক আলোচনা করলাম। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই তোমরা এটা ভালোভাবে পড়ে যাও। আর আমি আমার এই লজিক অ্যান্ড চ্যানেলটিতে তোমাদের প্রশ্ন পাওয়া মাত্রই তার উত্তর যত দ্রুত সম্ভব তার উত্তর করে পরীক্ষার আগের দিন, অর্থাৎ মঙ্গলবার দিন রাত 10টার আগেই তোমাদের জন্য এই উত্তর দিয়ে দেবো। তো তোমার কাছে একটা অনুরোধ, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক এবং কমেন্ট করো, এবং তোমাদের যেসব বন্ধুরা আছে তাদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দাও, যাতে আমি মঙ্গলবার দিন রাতে প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে তোমরা উত্তর পেয়ে যাও এবং তোমরা পরের দিন পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দিতে পারো। তো আর কথা না বাড়াই, তোমরা তোমাদের বইয়ের যে শখগুলো আছে, এর আগের শখগুলো আছে, সেই শখগুলো ভালোভাবে একটু পড়ে যাও, যাতে প্রশ্ন যদি ফাঁস বা প্রশ্ন যদি নাও পাই, তাহলে তোমরা উত্তর করতে পারো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ। তোমরা, আবার বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিওটি সবার আগে পেয়ে যাও এবং এর পরবর্তী সাজেশন ভিডিও অবশ্যই পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।